আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন দোয়া ও মিলাদ মাহফিল ন্যায়ের বার্তা। হ্যাঁ প্রিয় দর্শক, আসুন ন্যায়ের বার্তা এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনি, যিনি 4 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, বাংলাদেশের প্রখ্যাত আন্তর্জাতিক কারি আব্দুল মালেক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত চমৎকার করে আল্লাহর কালাম এত অসাধারণভাবে উপস্থাপনা করেছেন। প্রিয় দর্শক, চলুন তাহলে এই পবিত্র কোরআনের এই সূরাতুল ফজর থেকে আমরা একটু তাফসীর শুনে আসি। যিনি তাফসীর করবেন বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য একজন আলেমে দ্বীন মুফতি নুরুজ্জামান নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। প্রথমেই আল্লাহ পাক এই সূরা শুরুতে কয়েকটি কসম করেছেন। শুরুতেই বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। মুফাসসিরিন কেরামগণ বলেন প্রত্যেক ফজর উদ্দেশ্য। কোনো তাফসীর কারক এর দ্বারা উদ্দেশ্য করেছেন ফজরের মাধ্যমে যেহেতু দিনের শুরু হয়, এটা হচ্ছে মুহররম মাসের প্রথম তারিখ, যেই মুহররমের মধ্যে রয়েছে আশুরা, মানে মুহররমের প্রথম তারিখের মাধ্যমে আরবি বছর শুরু হয়। তাই আমরা এই ফজরের তাফসিরের মধ্যে মুহররম মাসের একটা ইঙ্গিত পাই। ওয়ালায়ালিন আশর, এর দ্বারা আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন দশম রাত্রির শপথ। আর 10 রাত্র হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, আল্লাহ রাব্বুল আলামিন জোর এবং বেজোরের শপথ করেছেন। তো মুফাসসিরিন কেরামগণ এর অনেকগুলো মর্মার্থ করেছেন। যেমন একটা বেজোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফা দিবস। আর জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কোনো তাফসীর কারক বলেছেন জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজর, জোহর, আসর, এশা, এই 4 ওয়াক্ত নামাজ। আর বেজুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাগরিব এবং বিতরের নামাজ। আবার কেউ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আল্লাহ পাক গোটা বিশ্বের মধ্যে সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এগুলো হচ্ছে জোর, যেমন আলোর সাথে অন্ধকার, দিনের সাথে রাত, জিনের সাথে মানুষ, তারপর নারীর সাথে পুরুষ, সৌভাগ্যের সাথে দুর্ভাগ্য, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে জোর। আর
কোনো তাফসীরকারক বলেছেন বেজুর হচ্ছে গোটা সৃষ্টি। মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তাই গোটা সৃষ্টি জগৎ হচ্ছে বেজুর। এমনিভাবে অনেকগুলো অর্থ আছে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাইলি ইদা ইয়াসর, রাতের চলম, রাত যায় চলতেই থাকে, এরপরে আবার আসে। হালফি যালিকা কসামুল লিজি হিজর, এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা বুধ শক্তি সম্পন্ন তাদের জন্য কি কোনো শপথ নয়, এর মধ্যে কোনো কসম নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি জানেন না আপনার রব ওই যে কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে কি আচরণ করেছেন, ইরামা যাতিল ইমাদ, এবং ইরাম জাতির সাথে কি আচরণ করেছেন, যারা ছিল সুউচ্চ অট্টালিকার অধিকারী। তাদের ব্যাপারে বলতেছে আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদেরকে এমন করে বানানো হয়েছিল সর্বদিক দিয়ে, এদের কোনো দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে অন্য কোনো নগরে, অন্য কোনো শহরে, অন্য কোনো এলাকায় নাই। তাদেরকে আল্লাহ পাক যেমন করেছে বিশাল দেহি, সুঠাম দেহি, শক্তিশালী, এবং তারা যেখানে বসবাস করত এইগুলোও ছিল অত্যাধুনিক। আল্লাহ পাক আদ জাতির কথা, ফেরাউনের কথা, তারপর ইরাম জাতির কথা, এদের কথা আলোচনা করে জানিয়েছেন তাদেরকে শক্তি, সামর্থ্য, সৌন্দর্য, বাগান, অট্টালিকা সব কিছুই দিয়েছিলেন, কিন্তু এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি, অবাধ্যতার কারণে তারা কিন্তু গজবপ্রাপ্ত হয়েছে। আমরা শিক্ষা নিতে পারি পৃথিবীর মধ্যে বড় বড় জাতি যাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে ধ্বংস করেছেন, আমরা যেন ধ্বংসপ্রাপ্ত না হই। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য মহরম থেকে শিক্ষা নেই। প্রয়োজনে আউলাদে রাসূল সাইয়্যিদুনা বেহেশতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনিভাবে জীবনটাকে বিলীন করে দিয়েছিলেন, আমরাও যেন আমাদের জীবনটাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়ে আল্লাহর জমিনটাকে আল্লাহর বিধান দিয়ে সৌন্দর্যমণ্ডিত করে তুলতে পারি, এই শিক্ষাই আমরা গ্রহণ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ প্রদর্শক, এ পর্যায়ে আমরা একটু আলোচনা শুনতে চাই। যেহেতু মাস চলছে মুহররম, এই মাসের কিন্তু অসংখ্য অগণিত ফজিলত রয়েছে, অনেকগুলো ঘটনার সাথে জড়িত রয়েছে এই মাসটি। হ্যাঁ প্রদর্শক, এই আমরা আশুরা উপলক্ষে বিশেষ করে মুহররমের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা শুনব বাংলাদেশের প্রখ্যাত একজন শিক্ষাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর রেজাউল হোসেন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য আজকের যে আলোচনার বিষয়, আমি শুরুতেই বলবো যে এই মাসটি সত্যিকার অর্থে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এই মাসের কথা উল্লেখ না করলেও হাদিসে কিন্তু শাহরুল্লাহ অর্থাৎ আল্লাহর মাস হিসাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আখ্যায়িত করেছেন। কিন্তু কোরআন আল্লাহ তাআলা বলেছেন মিনহা আরবা'a হুরুম বলেছেন, অর্থাৎ 4টি সম্মানিত মাস। এই 4টি সম্মানিত মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের সূরা তাওবা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে নিজেদের উপরে তোমরা জুলুম করো না। এবং এই 4 মাসের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল 4টি মাস কি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জিলকাত, জিলহজ, রজব এবং এই যে মুহররমে আছি শাহরুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিসে আফদালুস সিয়াম বা'দা রমাদান, অর্থাৎ রমাদানের পর সিয়ামের দিক থেকে যে মাসটি সবচেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মুহররম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহি, এটা হচ্ছে আল্লাহর মাস। মুহাদ্দিসিনগণ বলেছেন যে আল্লাহর মাস, অন্যান্য মাসও তো আল্লাহর, তাহলে এই মাসকে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পেসিফিক করে শাহরুল্লাহ বলেছেন? মুহাদ্দিসিনগণের ব্যাখ্যায় বলেছেন যে বাইতুল্লাহ সহ সকল মাসাজিদ যেরকম আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহ বা হারাম এটার যেরকম আলাদা স্পেশালিটি আছে, আলাদা একটা বৈশিষ্ট্য মর্যাদায় ভূষিত, ঠিক তদ্রূপ সবই আল্লাহ তাআলার মাস, কিন্তু মুহররম আল্লাহ তাআলার কাছে স্পেশাল। এই জন্য এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই মাসের ব্যাপারে, এই মাসে যেন আমরা সিয়াম পালন করি। এক সাহাবী সে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুশ শাহর, যে কোন মাসে আমরা বেশি বেশি যে তা'মুরুনি আন আসুমা বা'দা রমাদান, রমাদানের পর বেশি বেশি আমরা সিয়াম সাধনা করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাসুম আল মুহররম, এই মুহররমে বেশি বেশি করে তোমরা সিয়াম পালন করো। অর্থাৎ মুহররম মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা আলাদা গুরুত্ব দিয়েছেন যে এই মাস সম্পর্কে স্পেসিফিক করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে এই মাসে সিয়াম পালন করো। বিশেষ করে কোন সময়টি সেটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেটা হচ্ছে 10ই মুহররম। সুতরাং এই মাসটি সব দিক থেকে গুরুত্বপূর্ণ। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলে দিলেন আমাদেরকে যে আমরা যেন রমাদানের পর সবচেয়ে বেশি এই মাসে রোজা রাখি, বিশেষ করে 10ই মুহররম। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আগে যেন 9 এবং 11 দুটো বেশি অতিরিক্ত রোজা রাখি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খালিফুল ইহুদ, অর্থাৎ যাতে ইহুদিদের যে ব্যতিক্রম হয়। আল্লাহ যেন এই মাসকে যেভাবে আমাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে, মর্যাদা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাহরুল্লাহ বলে হিসেবে মর্যাদায় ভূষিত করে দিয়েছেন, সেইভাবে যেন এর মর্তবা মর্যাদা গুরুত্ব রাখি, যেন তৌফিক আল্লাহ তাআলা দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন বাংলাদেশ টেলিভিশনের